দাঁড়াও প্রিয়া, কলেজ থেকে ফিরতে এত দেরি হলো কেন? কি হলো বলো, কোথায় গিয়েছিলে? মা, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন? করি এই জন্য যে আমি চাই না রাজার মতো একটা ছোট লোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হোক। মা, রাজা গরিব হতে পারে, কিন্তু ছোট লোক নয়। সে তোমার উপযুক্ত নয়। তাই মনের মধ্যে যদি কোনো প্রকার আবেগ সৃষ্টি হয়ে থাকে তাহলে তা তোমাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলার মতো কোনো সম্পর্ক আমি গড়িনি। যা সৃষ্টি হবার তা হয়ে গেছে। আমি রাজাকে ভালোবাসি এবং বাসবো। বাবা, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় প্রতিবাদ করেছি মাত্র। কিন্তু এর পরিণতি যে কত ভয়াবহ তা তুই জানিস না। যাদের সাথে তুই মারামারি করেছিস তারা বড় খারাপ মানুষের রাজা। কিন্তু এই সমাজে তো মাথা নিচু করে বাঁচা যায় না বাবা। তুই একা কতক্ষণ যুদ্ধ করবি? বড় লোকের টাকার কাছে সত্য বিক্রি হয়ে গেছে, চারিদিকে এখন মিথ্যের জয়। আমরা গরিব, আমাদের অনেক কিছুই শোভা পায় না। প্রিয়া নামের যে মেয়েটিকে তুই ভালোবাসিস সেই ভালোবাসা একদিন কাল হয়ে দাঁড়াবে, কারণ তুই একজন গরিব ড্রাইভারের ছেলে। বাবা, প্রিয়ার ইচ্ছাই তার সাথে আমার ভালোবাসা হয়েছে। সে যদি না চায় আমি অধিকার খাটাতে যাব না। তবে সে যদি আমার কাছে আসে আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। যুগের প্রয়োজনে আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। তুমি জানো না বাবা, আমার মতন একটি ভাই না থাকলে আমার বোন রাস্তায় বেরোতে পারতো না। হয়তো হয়তো তার লেখাপড়াটাও বন্ধ হয়ে যেত। তুই যা ভালো মনে করিস তাই কর। হয়তো এটাই এই যুগের জন্য প্রয়োজন। ওই 10 নম্বর ডালিটা দে। কেন উস্তাদ কোন ম্যাডামে জানে আইছে? পানি দে। বশির মিয়া, জায়গাটা মেপে দেখা তো। একটা মোটর গাড়ির সেলস সেন্টার বানাতে কত টাকা লাগতে পারে? এক্সকিউজ মি, জায়গাটা যদি আপনি কেনার চিন্তা করে থাকেন তাহলে মালিকের সাথে কথা বলুন, কারণ গ্যারেজটা আমি ভাড়া নিয়েছি। জানি আয়। আচ্ছা, আমি মালিকের সাথেই কথা বলে এসেছি। সেলস সেন্টার বানিয়ে এটা আমি তোমাকেই দিয়ে দেব। চা? প্রয়োজন নেই। থ্যাংক ইউ। যদি আপনার মেয়ের বিয়ের যৌতুক হিসাবে দেবেন বলে ভেবে থাকেন তাহলে ভুল চিন্তা করেছেন। টাকাটা টাকাটা আমি তোমাকে দান করতে চাই। কেন? কারণ টাকার লোভে তুমি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো। আপনার ধারণাটা ভুল। এই কাপনে, আপনার মেয়েকে আমি প্রেম দিয়ে জয় করেছি। এসব কাব্য কথা বাদ দিয়ে আসল কথা বলো। কত টাকা পেলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? প্রেম নিয়ে ব্যবসা আপনাদের মতো ধনীরাই করতে পারেন, কিন্তু আমার প্রেম কেনার মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেই। রাজা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। এদেরও তোমাকে অনেক মূল্য দিতে হবে। আমার সম্মান রক্ষার জন্য আমি কতটা কঠোর, সময় এলে তা বুঝতে পারবে। বসে মিয়া, চলো।